নমস্কার, আমি তরুণ ঘোষ। এখন মোদিজি তো ফোন করেননি, ফোন না করাতে আরো পিত্তি চলেছে ডোনাল্ড ট্রাম্পের। তিনি এখন অভিমান করেছেন এবং তার সব থেকে বেশি যেটা ভয়ের ব্যাপার সেটা হচ্ছে এই যে এসসিও সম্মেলন হতে যাচ্ছে, এই সম্মেলনে মোদি যাচ্ছেন, পুতিন আসছেন আর শি জিনপিং বসবেন। সেখানে এসসিও থেকেও আরো যেদিকে তার নজর রয়েছে সেটা হচ্ছে ব্রিক্স। এই ব্রিক্স নিয়ে এখন খুব চিন্তিত। তিনি এখন পুরো সিআইএ কে বলে দিয়েছেন, কাজে লাগিয়ে দিয়েছেন। এখন সিআইএর ওপরে পুরো ভরসাও করতে পারছেন না, কারণ এখন ওই তুলসী গ্যাবার্ড সে মধ্যখানে একটুখানি গড়বড় করছে। তুলসী গ্যাবার্ড করেছে কি, ফক্স টেলিভিশন থেকে একটি মেয়েকে ধরে এনেছে। মেয়েকে ধরে তুমি তো যা করছো ফক্স টেলিভিশনে সেটাই তুমি এখানে করবে। তুমি প্রত্যেকটা সাংবাদিক সম্মেলনে প্রেসিডেন্ট কি বলে না বলে পুরোটা ভার্বাটিভ তুমি করবে, করে একদম আমার সামনে পুরো বলে যাবে। আমি আমার পড়ার অত সময় নেই, আমি যা শুনে নেব। এইটা হচ্ছে তুলসী গ্যাবার্ড করেছে। তুলসী গ্যাবার্ড পুরোপুরি সাহায্য করছে না ডোনাল্ড ট্রাম্পকে, কারণ ডোনাল্ড ট্রাম্পের নীতির সঙ্গে তার নীতি মিলছে না। বিশেষ করে বাংলাদেশ ইস্যুতে তুলসী গ্যাবার্ডের নীতি ছিল একরকম, ভারতবর্ষের ব্যাপারে তার নীতি ছিল একরকম, আর ডোনাল্ড ট্রাম্প করে চলেছেন উল্টো রকম। ডোনাল্ড ট্রাম্পের লাগান চাইয়ে, जहां जहां लगान है लगान चाहिए। সে পেট্রোতে হোক, পেট্রো ডলারে হোক, সে তেলে হোক, ক্রুড বা এতে পরিশোধিত তেলে হোক, অথবা ট্যারিফে হোক, তিনি সারা বিশ্বকে লুটবেন। এখন তার স্যাঙ্গাত যেটা হয়েছে, প্রধান স্যাঙ্গাত, সেটা হচ্ছে মার্কো রুবিও। ধরুন এখন মার্কো রুবিও হলো গিয়ে নায়েব, আর ট্রাম্প হলো গিয়ে পৃথিবীর জমিদার। এখন মোদির ওপরে রাগ। এখন নায়েবকে জিজ্ঞেস করছে, মোদি ফোন করিয়াছিল? নায়েব বলছে, না হুজুর, এখনো ফোন তো করেনি। লোকটা বেয়াদব আছে, উহার ওপরে আরো 50% লাভ লাগান লাগা দো। জি হুজুর, এবার আরো 50% ট্যারিফ আমাদের ওপরে বসতে চলেছে খুব শীঘ্রই, হয়তো ব্রিক্সের এই ঘোষণার পরেই হবে। ওইটার জন্য অপেক্ষা করছেন। এখন এই সমস্ত খবর টবরগুলো লিক করে যাচ্ছে সিআইএ এর কাছ থেকে। সিআইএ এদিক ওদিক করে লিক করে দিচ্ছে যে সমস্ত খবর ভেতরে হচ্ছে। এর মধ্যে আবার একটা খবর হয়েছে, মানে যেখানে তেল সেখানেই তো আমেরিকা। সে আপনার বাইডেন প্রশাসন হোক অথবা আপনার বারাক ওবামা হোক। বারাক ওবামা কি করেছিল, ইরাকে নাকি ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন আছে, পুরো একেবারে ইরাকে ঝাঁপিয়ে পড়লো। ইরাকে ঝাঁপিয়ে পড়ে পুরো ইরাকের একেবারে কত 33 লক্ষ না 34 লক্ষ মানুষকে একদম মেরে দিল। মেরে দিয়ে শান্তি পুরস্কার নিয়ে চলে গেল। এবার ডোনাল্ড ট্রাম্পের নজরে পড়েছে লাগান হিসেবে ভেনেজুয়েলা। ভেনেজুয়েলাটা বড় বেয়াদব। এবার ভেনেজুয়েলায় সৈন্য পাঠাও। এক জাহাজ মার্কিন সৈন্য ভেনেজুয়েলায় উনি পাঠিয়ে দিয়েছেন। এবং ভেনেজুয়েলার একে আপনাদের মনে আছে কিনা জানি না, হুগো সাভেজ 1999 থেকে 2011 পর্যন্ত বোধহয় উনি প্রেসিডেন্ট ছিলেন, তারপরে উনি মারা যান। সেই সময়তে আমেরিকাকে লাথ মেরে একদম ভেনেজুয়েলা থেকে বার করে দিয়েছিলেন। কারণ ভেনেজুয়েলা হচ্ছে পুরো তেলের ভান্ডার। যেটা শোনা যায় সেটা হচ্ছে 700 বিলিয়ন ব্যারেল জমা রয়েছে এই ভেনেজুয়েলার মাটির নিচে।
ওই তেলটা এখন দরকার। তাই ভেনেজুয়েলার দিকে সমস্ত রকম সৈন্যপাতি সব পাঠিয়ে দিয়েছে। তারা মাঠে নামেনি, কিন্তু তারা সমস্ত ওই জাহাজের মধ্যেই অপেক্ষা করছে। এখন আল জাজিরা যে খবরটা করেছে, মার্কিন নৌবাহিনী স্কোয়াড্রন এগিয়ে আসার সাথে সাথে ভেনেজুয়েলা উপকূলে যুদ্ধ জাহাজ ড্রোন মোতায়েন করেছে। ভেনেজুয়েলাও লাগিয়ে দিয়েছে যুদ্ধ জাহাজ আর ড্রোন ফোন লাগিয়ে দিয়েছে। ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন যে মাদক পাচারের বিরুদ্ধে লড়াই করার জন্য ওয়াশিংটন ভেনেজুয়েলার জলসীমায় যুদ্ধ জাহাজ মোতায়েন করার পর মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনার মধ্যে দেশটির উপকূল রেখায় টহল দেওয়ার জন্য সামরিক জাহাজ এবং ড্রোন পাঠানো হবে। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতে প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো দেশটির ক্যারিবিয়ান উপকূলে উল্লেখযোগ্য ড্রোন মোতায়েনের পাশাপাশি নৌ টহল দেওয়ার ঘোষণা দিয়েছেন, যার মধ্যে বৃহত্তম আঞ্চলিক জলসীমা আর উত্তরে বৃহত্তর জাহাজ অন্তর্ভুক্ত রয়েছে। গত সপ্তাহে ওয়াশিংটন ভেনেজুয়েলার উপকূলে 3টি যুদ্ধ জাহাজ, একটি উভচর স্কোয়াড্রন মোতায়েন করার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছিল, যাকে তারা বলেছিল ল্যাটিন আমেরিকার মাদক পাচারকারীদের একটি অভিযান। এখন ভেনেজুয়েলার যে রাষ্ট্রপতি আছে তার নাম হচ্ছে গিয়ে নিকোলাস মাদুরো। এই নিকোলাস মাদুরোর উপরে 50 মিলিয়ন পুরস্কার ঘোষণা করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। অর্থাৎ নিকোলাস মাদুরোকে যদি মারতে পারে কেউ, অ্যাসাসিনেট যদি করে দিতে পারে, সে $50 মিলিয়ন পাবে। এই হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। না বদনামটা কি দিল? বদনামটা দিল তোমরা ওই মাস ডিস্ট্রাকশনের মতো তোমরা কি করেছো, তোমরা যত ওই কোকেন আর মাদক যত আছে তোমরা সাপ্লাই করো। হয় না এটা বলবো না, হয়, কিন্তু আসল লক্ষ্য হচ্ছে ওই তেল আর কোকেন আর মাদক। এই যে এটা সব থেকে বেশি উৎসাহ দেয় কে? উৎসাহ দেয় সব থেকে বেশি হচ্ছে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র। 2001 সালে যখন কাবুলে গিয়ে ঢুকলো তখন ওখানে পোস্তর চাষ হতো 5%, আর যখন বেরিয়ে এলো তখন পোস্তর চাষ হচ্ছে 95%। তখন জিজ্ঞেস করা হয়েছিল, এক আল জাজিরার সাংবাদিক একজন জিজ্ঞেস করেছিলেন, তোমরা এত পোস্ত চাষ করো কেন? বলো কি করবো, আমরা তো করতে চাই না, কিন্তু ওই সাহেবরা এসে বলে যে পোস্ত চাষ বন্ধ করতে হবে না, পোস্ত চাষ বাড়াও। ফলে মাদক যে ট্রেড সেটা কিন্তু আমেরিকাই করে, কিন্তু তেলের দরকার, তাই একটা কিছু নিয়ে তো ঢুকতে হবে ট্রাম্প বাবুকে। তাই ট্রাম্প বাবু এবার নিকোলাস মাদুরোর ঘাড়ে চাপিয়ে দিয়েছেন, তুমি হচ্ছে গিয়ে আসল মাদকের কারবারি। সুতরাং মাদক বিক্রি মানে গণতন্ত্র একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে। যেখানে গণতন্ত্র ধ্বংস হবে সেখানে একেবারে আমেরিকা গিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করবে। গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করে বাংলাদেশকে কি করেছে? এখনো পর্যন্ত সিআইএ কিন্তু বলে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে, আপনি বাংলাদেশের ব্যাপারে নতুন করে সিদ্ধান্ত নিন, বাংলাদেশের ব্যাপারে আপনি ভাবনা চিন্তা করুন, নইলে কিন্তু আপনি কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবেন সাউথ ইস্ট এশিয়া থেকে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প লাগান ভরেনি, সুতরাং গোয়াকে আরো 50% লাগান ভরার ব্যবস্থা করো। তার মানে ব্রিক্স যদি গঠন হয়, হবে তো বটেই, ভারতবর্ষের ওপরে আরো 50% লাগান লাগার জন্য সবাই তৈরি হয়ে থাকুন। 50 এখন রয়েছে, আরো 50 হলে 100 হয়ে যাবে। কারণ মোদিজি ফোন ধরেননি আর ফোন করেননি। আর নায়েব মশাই আমাদের মার্কো রুবিও, তিনিও স্যাঙ্গার, তিনি বলে যাচ্ছেন মোদি বড় বেয়াদব, আর ট্রাম্প বলে যাচ্ছে ভয়ঙ্কর মানুষ। আবার আর একবার বলে দিয়েছে যে আমি এরকম যুদ্ধ থামিয়েছিলাম, কিন্তু মোদিজি মুখ চুপ। মোদিজি একটা কথাও বলেননি। মোদিজি ঘুরিয়ে বলেছেন, পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে পৃথিবীর কোনো রাষ্ট্রনেতা এই যুদ্ধ থামানোর জন্য আমার কাছে অনুরোধ করেনি। তার মধ্যে আমেরিকাও থাকতে পারে,
তার মধ্যে জার্মানি থাকতে পারে, তার মধ্যে থাকতে পারে, সব পৃথিবীর সব রাষ্ট্র থাকতে পারে। এখন ব্রিক্সের কি অবস্থা? ব্রিক্সে জয়েন করার জন্য সব ভেতরে ভেতরে সমস্ত ফিলার পাঠাচ্ছে, মানে দেশগুলো সমস্ত ফিলার পাঠাচ্ছে। তার মধ্যে রয়েছে ইউরোপের তো মোটামুটি মানে তিনটে বড় পিলার ছিল। তিনটে পিলারের মধ্যে একটা পিলার তো ব্রেক্সিট করে ইউকে বেরিয়ে গেছে, রয়ে গেছে দুটো পিলার হচ্ছে, একটা হচ্ছে ফ্রান্স, একটা হচ্ছে জার্মানি। ফ্রান্স আর জার্মানি দুজনেই ফিলার পাঠিয়ে দিয়েছে, সঙ্গে ইতালি, যে আমরা ব্রিক্সে জয়েন করতে চাই। তার সঙ্গে স্পেন ফেন যত আছে তোর আছেই। তাহলে ইউরোপিয়ান ইউনিয়নের কি রইল? ইউরোপিয়ান ইউনিয়নের তার কিছু রইল না, অস্তিত্বই রইল না। এখন সেটা নিয়ে ট্রাম্প বাবু এখন খুব চিন্তিত, কারণ তিনিও খবর পাচ্ছেন যে এরকম ফিলার পাঠানো হচ্ছে। শুধু তাই নয়, সৌদি আরব, ইউএই এরা দুজনও ফিলার পাঠিয়েছে, আমরা এর পেছনে মানে ব্রিক্সের সঙ্গে জয়েন করব, সব ফিলার পাঠিয়েছে। এছাড়া আরো 40টা দেশ আছে এর মধ্যে। এই এসসিও সম্মেলনে সব ঠিক হবে, হয়ে ব্রিক্সের একটা কাঠামো তৈরি হবে। ব্রিক্সের কাঠামো তৈরি হলে এইবারেতে একটা ব্রিক্সের মুদ্রা চালু হবে। সেটা হচ্ছে ট্রাম্পের আসল মাথা ব্যথা। ট্রাম্প কেন, আমেরিকা প্রশাসনের আসল মাথা ব্যথা। ট্রাম্পের পরে যিনি আসবেন তিনিও একই কাণ্ড করবেন। সুতরাং এই যে লড়াই, শুধু ট্রাম্পের সঙ্গে লড়াই নয়, ট্রাম্পের সঙ্গে লড়াইয়ের পাশাপাশি হচ্ছে আমাদের আমেরিকার যে আগামী যে প্রজন্মের যে সমস্ত সরকার আসবে তাদের সঙ্গেও লড়াই। আর কি মনে করছেন ট্রাম্প আমেরিকা আমাদের ছেড়ে দেবে? এর প্রতিশোধ নেবে না? আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের দেশের ভেতরে সিআইএ আবার অপারেশন চালাবার চেষ্টা করবে, আবার রেজিম চেঞ্জের চেষ্টা করবে। এই রাহুল গান্ধী গতকাল থেকে চেঁচাতে শুরু করেছে, যেই ট্রাম্প বলেছে যে আমি যুদ্ধ থামিয়েছি, রাহুল গান্ধী চেঁচাতে শুরু করে দিয়েছে যে 24 ঘন্টার মধ্যে যুদ্ধ থামাতে বলেছে। আমাদের মোদী তো 5 ঘন্টার মধ্যে যুদ্ধ থামিয়েছে, যেন বর্ডারে রাহুল গান্ধী উপস্থিত ছিল। ভাবখানা এমন, নিজেকে তো পাপ্পু প্রমাণ করে দিয়েছে, আরো বেশি পাপ্পু হচ্ছে। আর যত মোদীজির বিরুদ্ধে বলছে তত আসন সংখ্যা কমছে। এবার 99 থেকে আরো নামবে 99 থেকে। কোথায় গিয়ে থামে আমি দেখব। তবে হ্যাঁ, বিস্ফোরণের একটা কিন্তু আশঙ্কা, কিন্তু অস্থিরতার আশঙ্কা কিন্তু রয়ে গেছে ভারতবর্ষের ভেতরে। সেটা এখন কি করে রোধ করা যায় সেদিকে আমাদের খুব কড়া নজর রাখতে হবে, কারণ আমেরিকা ডিপ স্টেট আমাদের ছাড়বে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।